হাতে সময় কম থাকলে খুব কম সময়ের মধ্যে এই পিঠেগুলো বানানো যায়। খেতে ভীষণই ভালো লাগে আর একদম তুলোর মতো নরম হয়। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে খোলসা পিঠে বানিয়ে। এই পিঠেগুলো বানাতে বিশেষ কোনো উপকরণ লাগে না, বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু পিঠেগুলো বানানো যায়। প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেই। আমি এখানে প্রথমে কড়াইতে দেবো 150 গ্রাম গুড় আর দেবো এখানে 1 বাটি জল। আমি এখানে মিষ্টিটা খুবই কম দিয়েছি, আপনারা কিন্তু এখানে মিষ্টিটা কিন্তু বেশি দিতে পারেন আর গুড়ের জায়গায় কিন্তু চিনিটাও দিতে পারেন। আমি এখানে গুড়টা দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য। গুড়টা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে একটা বাটি নেব। আমি এখানে 2 রকম দেবো, আটা আর ময়দা, মানে একটা বাটির মাপ করে দেব, 1 বাটি ময়দা আর 1 বাটি আটা। এর সঙ্গে দেব সামান্য নুন আর দেবো এখানে বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু না, বেকিং সোডা দিতে হবে। দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার গলার স্বরটা শুনে বুঝতেই পারছেন বন্ধুরা, গলাটা কিন্তু এখনও ভেঙে আছে। আগে ওয়েটটাই ছিল, আগের থেকে ওয়েটটা কমে গেছে। এদিকে আমার ময়দা আটাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর এখানে দেব গুড়ের শিরা। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু গুড়ের শিরাটা ঠান্ডা করে দিতে হবে। আর একসঙ্গে দেব না, এতে কিন্তু হালকা হয়ে যেতে পারে। অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু খুব ঘন করলেও হবে না, আবার হালকা করলেও হবে না, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে চামচ দিয়ে মাখাচ্ছিলাম, এরপরে আমি মাখাবো একটা হ্যান্ড উইচ দিয়ে। দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে বেকিং সোডা দিয়েছি, আপনারা কিন্তু বেকিং সোডার জায়গায় যে ইনো পাওয়া যায়, ইনো কিন্তু দিতে পারেন। দেখো বন্ধুরা, বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হয়েছে। উপর থেকে যখন দিচ্ছি, নিচে দিচ্ছি, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে না, একটু ধীরে ধীরে কিন্তু মিলে যাচ্ছে। ঠিক এমনই একটা ফিটনেস ব্যাটার তৈরি করতে হবে। এটা হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। আর এদিকে নিয়েছি তাওয়া। আমি এটা বানাবো তাওয়ায় কয়েক ফোঁটা তেল দিয়ে ভালোভাবে তেলটা ব্রাশ করে নেব। তবে বন্ধুরা, এখানে কিন্তু তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে হাফ হাতা দেব ব্যাটার। আর এই সময় কিন্তু আঁচটা একদম আস্তে রাখতে হবে, আর কোনো রকম ঢাকনা দিলেও হবে না। দেখুন একদম জালিদার জালিদার হয়ে গেছে। এটাকে 2 থেকে 3 মিনিট রাখলে কিন্তু বুঝতে পারবেন। সাইডগুলো কিন্তু আগে হয়ে গেছে, এটা সম্পূর্ণই হয়ে গেছে বন্ধুরা। এরপর এটাকে নামিয়ে নেব। একই রকমভাবে আরেকটা করছি। এই পিঠেগুলো বানাতে বিশেষ কোনো উপকরণ লাগে না, বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই পিঠেগুলো বানানো যায়। আর এই পিঠেগুলো খেতে এতটাই ভালো লাগে, বিশেষ করে এই শীতের যে খেজুর গুড়ের সঙ্গে তো খেতে ভীষণই ভালো লাগে। আর এই ছবিগুলো কিন্তু রাত্রের ছবি, এর জন্য বন্ধুরা হয়তো দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, এই পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল। একই রকমভাবে সবগুলোই ভেজে নিয়েছি। আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একদমই তুলোর মতো। আর দেখুন, দেখে মনে হচ্ছে না একদম মৌচাকের মতোই কিন্তু লাগছে। আর এতটাই নরম হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আজকের পিঠের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে।